ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। হে নবী, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আপনি যদি আমাকে কিছু সম্পদ দেন, ব্যবসায় বরকত দেন, ব্যবসায় যদি লাভবান হতে পারি, তাহলে এর থেকে কিছু টাকা আমি মানুষকে দান করব, কিছু সম্পদ মানুষকে দান করব, সদকা করব, এরকম কথা বলে অনেকে আছে। কিন্তু যখন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, ব্যবসায় লাভবান হতে থাকে, তখন সেই মনিবকে ভুলে গিয়ে এটাকে ট্যাক্স মনে করে, জরিমানা মনে করে। তার মধ্যে সাহাবা একজন, যখন নাজিল হইল, ওই মজলিসে সাহাবার এক আত্মীয় ছিল, তার মামা ছিল। ওই মামা তো বুঝতে পারলেন যে সাহাবার ভবিষ্যৎ খুব অন্ধকার, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে তো ধ্বংস। সেই সাহাবা মূলত সাহাবি ছিলেন না, সাহাবি নামের মুনাফিক ছিল। আল্লাহ রসুলের পেছনে অনেক মুনাফিকরা নামাজ পড়তো আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য, সেই সাহাবা একজন ছিল তাদের। সাহাবার মামা রাতের অন্ধকারে ঘোড়া হাঁকাইলেন, মরুভূমির সেই উত্তপ্ত বালুর উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে রাতের অন্ধকারে সাহাবার বাড়িতে গিয়ে পৌঁছালো। সাহাবাকে আয়াত শোনালো, হে সাহাবা, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার বিরুদ্ধে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সাহাবা, যদি তুমি ভালো হইতে চাও, যদি তুমি এই আযাব থেকে বাঁচতে চাও, তাহলে অতি দ্রুত আল্লাহর রাসূলের সামনে গিয়ে যাকাত প্রদান করো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शय मिले जिसे अल्लाह मिले. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तू लौह कलम तक पहुँचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही नसीम जा बतहा गुजर कुन ज़अहवाले मुहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सम्मानित मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে করিম আপনার প্রতি আমার প্রতি মহা অনুগ্রহ করে তার প্রিয় ঘর পৃথিবীর সর্বোত্তম জায়গা এবং সারা বছরের সর্বোত্তম মাস সারা সপ্তাহের সর্বোত্তম দিন শুক্রবারে তার বিধান আদায় করার জন্য মসজিদে আসার বসার দু চারটি কথা শোনা ও সেই অনুযায়ী আমল করার জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত আপনাকে আমাকে হায়াতের ভিতরে বারাকা দান করেছেন। আপনার আমার হায়াতের ভিতরে সুস্থতার জিন্দিগি সুস্থতার নিয়ামত দান করেছেন। এই জন্যই আপনি আমি মসজিদে আসতে পেরেছি। বহু মানুষ আছে আসতে চায় কিন্তু পারে না, এরকম আছে না? বহুত মানুষ আছে, বহু ইচ্ছা থাকে অনেক আমল করবে কিন্তু পারে না। তার কারণ হচ্ছে ওই উপরওয়ালা থেকে তার পারমিশনটা হয়নি, কুদরতে ইলাহি তার পক্ষে সাহায্যকারী ছিল না, এই জন্য সে মসজিদে আসতে পারে না। বহুত যুবকের ইচ্ছা থাকে মসজিদে আসার, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে দেখা যায় মসজিদে আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য এটা মহা এক বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়া কিভাবে আদায় করব? বেশি থেকে বেশি মসজিদে আসব। শুক্রবার জুমার দিন মসজিদে মুসল্লি কম, রমজান মাস, এটা তো আমাদের জন্য খারাপ দিক। শুকরিয়া করব, শুকরিয়া আদায় করলে এর নেয়ামত আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা শুকরিয়া আদায় করো, শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞ হও। কার কাছে? আল্লাহর কাছে। যদি আল্লাহর কাছে তোমরা কৃতজ্ঞ হও, শুকরিয়া জ্ঞাপন করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দিব। এখানে লা আযীদান্নাকুম শব্দটি খুবই তাগিদপূর্ণ একটি শব্দ, মানে নিশ্চয়তার অর্থের মধ্যে আছে। লা আযীদান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। লাম এনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেষে নুন এনেছেন, তার মানে অবশ্যই আল্লাহ শুকরিয়া করলে এই শুকরিয়ার ফল দিবেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, যদি আমার নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে শুনে রাখো আমার শাস্তি বড়ই কঠিন। আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আল্লাহ বলছেন
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা মজবুত ধরা, যেই ধরা থেকে, যে পাকড়াও থেকে দুনিয়ার কোনো আসামি পালায়ন করার সুযোগ পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুকরিয়া করার তৌফিক দান করুন। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, পবিত্র রমজান মাস চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে সমস্ত বিধানগুলো রেখেছেন তার ভিতরে উল্লেখযোগ্য প্রথমে হচ্ছে ঈমান আনা, তারপরে হচ্ছে নামাজ পালন করা, নামাজ প্রতিষ্ঠা করা, তারপরে রোজা পালন করা, সিয়াম সাধনা করা, যেটা আমরা এখন করছি। আরেকটি অন্যতম ইসলামের বিধান হচ্ছে যাকাত প্রদান করা। কি করা? যাকাত প্রদান করা। এটা হলো ইসলামের একটা অন্যতম স্তম্ভ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যাকাত একটি অন্যতম স্তম্ভ। এটা খুব শক্তিশালী একটি স্তম্ভ। আল্লাহ নবী বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা'iজ যাকাত। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি স্তম্ভের উপর, 5টি আমলের উপর ইসলামের ভিত্তি। একটা ঘর দাঁড় করানোর জন্য যেমনিভাবে 4 কোণে 4টি মৌলিক স্তম্ভ লাগে, বড় 4টি পিলার লাগে, খুঁটি লাগে। এই ইসলাম যেটা আমাদের কাছে আছে, যে ইসলাম আপনি আমি পালন করি, এই ইসলামেরও একটি ভিত্তি আছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, এই ইসলামের ভিত্তি হলো 5 জিনিসের উপর। প্রথম নাম্বার হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালিমা পড়ে আপনি আমল করেছেন, আপনি মুসলমান হয়েছেন, আমি মুসলমান হয়েছি, এটা হলো প্রথম স্তম্ভ। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার সাথে সাথে আল্লাহর নবীর স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার স্তম্ভ হচ্ছে ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এটা কয় নাম্বার স্তম্ভ? 2 নাম্বার স্তম্ভ। 3 নাম্বার স্তম্ভ হচ্ছে ওয়া ইতা'iজ যাকাত, নামাজের পরে আপনি রোজা পালন করবেন, সাথে সাথে যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত দিতে হবে। এই যাকাত হচ্ছে ইসলামের একটি বড় স্তম্ভ। আমরা যেহেতু আমাদের দেশের একটা কৃষ্টি কালচার হয়ে গেছে যে আমরা রমজান কেন্দ্রিক যাকাত দেই, এই জন্য স্বাভাবিক আমাদের আলোচনাগুলো রমজান কেন্দ্রিক হয়, যে যাকাতের মাসলা আমরা রমজানে বলি, যেহেতু সবাই একটা সীমানা নির্ধারণ করেছে যে রমজানে আমরা যাকাত দেব। আসলে রমজানই যাকাত দেওয়ার মাস এরকম নয়, যখন সময় হবে তখনই যাকাত দিতে হবে। বাকি যেহেতু আমরা রমজানে দেই, এই জন্য আমরা একটু রমজানে ওয়াজগুলো করি। যাই হোক, এই 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত দেওয়া। যাকাত একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, যাকাতও সেরকম ফরজ। কেউ যদি নামাজকে অস্বীকার করে সে মুসলমান থাকবে না। আর যাকাতকে অস্বীকার করলে ঠিক তেমনিভাবে সে কাফের হয়ে যাবে। নামাজ যেরকম গুরুত্ব ইসলামে, যাকাতেরও এরকম গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। আমাদের দেশে বা আমাদের বিশ্বে 2টা অর্থনীতি প্রচলিত আছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। পুঁজিবাদী অর্থনীতির মূল থিওরি হচ্ছে যেখানে যে যত কামাইবে সে ওই জিনিসের মালিক হয়ে যাবে। আপনি লক্ষ কোটি কোটি টাকা কামাইবেন, উপার্জন করবেন, এটা আপনার মালিকানা, এখানে কেউ হস্তক্ষেপ করতে পারে না। এবং এই অর্থ ব্যবস্থার মধ্যে গরিবরে কিছু দিতে হবে এরকম আবশ্যকীয়তা নেই। আপনি কামাই করবেন, আপনার অন্তরে থাকবে, আপনার সম্পদ হিসাবে থাকবে, ব্যাংকে থাকবে, আপনার ঘরে থাকবে। এখানে কেউ আপনাকে এসে ডিস্টার্ব করতে পারবে না যে ভাই এটার ভিতরে আমার হক আছে, আমাকেও কিছু দাও। এই অর্থ ব্যবস্থার মধ্যে কোনো মানুষের হক থাকে না স্বাভাবিক। রাষ্ট্রের সামান্য কিছু থাকতে পারে, ট্যাক্স কর যেটা আমরা দেই, এটা সামান্য কিছু। এটা বর্তমান বিশ্বের প্রায় রাষ্ট্রে এই অর্থ ব্যবস্থাটা চালু আছে, আমরা যে অর্থ ব্যবস্থার মধ্যে চলতেছি। আরেকটা অর্থ ব্যবস্থা আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার থিওরি হচ্ছে আপনি যত কামাইবেন এই কামাই আপনার মালিকানা না, বরং এই কামাই হচ্ছে রাষ্ট্রের মালিকানা। আপনি যা উপার্জন করবেন এর মালিকানা আপনার জন্য থাকবে না, এর মালিকানা রাষ্ট্রের জন্য থাকবে।
দীর্ঘদিন ধরে কিন্তু এই অর্থব্যবস্থা বিশ্বে প্রচলিত ছিল, কিন্তু স্বাভাবিক এর মধ্যে যেহেতু মালিকানা সত্য রাষ্ট্রের হয়, ব্যক্তির মালিকানা থাকে না, যার কারণে ব্যক্তিগত ফায়দা পূরণ করা খুব একটা হয় না। এই জন্য এই অর্থব্যবস্থা প্রায় বিলুপ্তির পথে। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আমাদের বিশ্বে হয়তো বা 2-1 রাষ্ট্রে থাকতে পারে, অন্য কোনো বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে স্বাভাবিক এই অর্থব্যবস্থা নাই। এখন পুরা বিশ্বে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিলুপ্তির পথে, পুঁজিবাদী অর্থব্যবস্থা চলছে। তার মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার থিওরি হচ্ছে যা কামাবেন সব সরকারের সম্পদ, দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ। পুঁজিবাদী অর্থব্যবস্থার থিওরি হচ্ছে আপনি যা কামাবেন পুরাটাই আপনার মালিকানা, পুরাটাই আপনার সম্পদ, এখানে অন্য কারো হস্তক্ষেপ নাই। কিন্তু দেখেন ইসলাম কিন্তু এই দুইটার কোনো একটার পক্ষে না। সুবহানাল্লাহ। ইসলাম কি বলেছে দেখেন, ইসলাম বলেছে তুমি যেই অর্থ কামাবা এই অর্থের মধ্যে তোমার অবশ্যই মালিকানা থাকবে, কিন্তু এই অর্থের মধ্যে তোমার আশেপাশের গরিব দুঃখীদেরও হক আছে। সুবহানাল্লাহ। ইসলাম একক ক্ষমতার মালিক ব্যক্তিকে বানায় নাই। হ্যাঁ, ব্যক্তি খরচ করতে পারবে, ব্যক্তি তার স্বার্থ পূরণ করতে পারবে, প্রয়োজন পূরণ করতে পারবে, কিন্তু এই সম্পদের মধ্যে আশেপাশে গরিব দুঃখী অসহায় অনাথ শিশুদেরও হক এই সম্পদের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে বিশ্বের মানুষের কাছে, এই অর্থ ব্যবস্থা আমাদের সবার জন্য উপকারী, আমাদের সবার জন্য লাভজনক। এখানে কাহার ক্ষতি নাই, মালিকের যেমন ক্ষতি নাই, যারা মালিক না অসহায় গরিব তাদেরও এখানে ক্ষতি নেই, বরং তাদেরও লাভ আছে। এই জন্য ইসলামী অর্থ ব্যবস্থার উপর অন্য কোনো অর্থ ব্যবস্থা হতে পারে না। কোনো রাষ্ট্র, কোনো সমাজ যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে নিজেদের জন্য আপন করে নেয়, তাহলে ওই অর্থ ব্যবস্থার মধ্যে বারাকা দিবে কে? আল্লাহ। এবং সেই অর্থ ব্যবস্থা উন্নত হবে, সেই অর্থ ব্যবস্থা দারিদ্র্যের মধ্যে এরকম পড়ে থাকবে না, সেই সমাজের মানুষগুলো অসহায় থাকবে না, সেই সমাজের মানুষগুলো না খেয়ে মরবে না, সেই সমাজ ঋণে জর্জরিত থাকবে না, সেই সমাজ দিন দিন এরকম উন্নত হতে থাকবে। আমরা সকলে জানি আল্লাহ রসুলের যুগের কথা জানি না, আমরা সাহাবায়ে কেরামের যুগের কথা জানি। সেই যুগের অর্থ ব্যবস্থার অবস্থা কীরকম ছিল? একজন লোক সেই দীর্ঘদিন ধরে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজেছে। কি খুঁজেছে? অসহায় খুঁজছে, গরিব খুঁজছে। সে ক্লান্ত, গরিব খুঁজে পাচ্ছে না, বাগানে গিয়ে বসছে বিশ্রামের জন্য, পিঠে টাকার বস্তা, যাকাত দিতে হবে মানুষকে। এই অর্থ ব্যবস্থা মানুষের, এগুলো আমার জন্য না, এই সম্পদ মানুষের, কাউকে খুঁজে পাচ্ছে না। দেখছে যে একটা লোক, বৃদ্ধ লোক বসা আছে, তিনিও বিশ্রাম করছে। জিজ্ঞেস করছে, ভাই আপনি কোত্থেকে এসেছেন? বলছে, ভাই আজকে 7 দিন ধরে আমি আমার সম্পদের যাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজতেছি, কোনো মানুষকে পাচ্ছি না। সেই বৃদ্ধ লোকটি বলতেছে, আরে ভাই তুমি 7 দিন খুঁজতেছো, আমি তো 1 সপ্তাহেরও বেশি, 1 মাসেরও বেশি মানুষ খুঁজতেছি আমার সম্পদের যাকাত দেওয়ার জন্য, আমি তো মানুষই পাচ্ছি না, গরিব পাচ্ছি না। এই যুগের কথা আমরা শুনি, এই যুগের কথা আমরা স্মরণ করি। এটা হলো ইসলামী অর্থব্যবস্থার সুফলতা। ইসলামী অর্থব্যবস্থা যদি কোনো সমাজে চালু হয়, তাহলে ওই সমাজ এত বড় লাভজনক অবস্থায় চলে যাবে। এই জন্য ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। কোন সমাজের মানুষ যদি যাকাত দেয়, তাহলে ওই সমাজ দিন দিন উন্নত হবে, দিন দিন সফলতার মুখ দেখবে, ওই সমাজ উন্নত হবে। ওই সমাজের দরিদ্ররা না খেয়ে মরবে না, ওই সমাজের অসহায় শিশুরা না খেয়ে রাত্রি যাপন করবে না, ওই সমাজের একবারে নিম্নমানের ব্যক্তি থেকে উপরের ব্যক্তি পর্যন্ত সবাই আরামের সাথে দিন যাপন করবে, নিরাপত্তার সাথে দিন যাপন করবে, আরাম আয়েশের সাথে চলতে পারবে। এটা হলো ইসলামী অর্থব্যবস্থার সফলতা, যেটা সাহাবায়ে কেরামের যুগ থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থব্যবস্থা চালু করার মাধ্যমে বিশ্বের মানুষের অর্থনীতিকে একটা ভারসাম্যতা তৈরি করেছেন। ইসলামে এই যাকাতের বিধান কেন দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার?
জাকাতের বিধান দেওয়া হয়েছে ব্যালেন্স ঠিক করার জন্য। সমাজের অর্থনৈতিক যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা যেন ঠিক থাকে। দেখেন, এরকম যেন কেউ না হয় কোনো একজন মানুষ মোটা হইতে 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 কলা গাছের মতো মোটা হয়ে গেল, কথা বোঝেন নাই? আর কিছু মানুষ না খেয়ে দিন যাপন করতে 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 একবারে শুকিয়ে কাঠ হয়ে গেল, সমাজ থেকে বিলুপ্তির পথে। আমাদের অর্থব্যবস্থা ঠিক এটাই বলে। আপনি 10 তলার মালিক, আপনার পাশে কুড়ে করে দিন যাপন করে একটা অসহায় মানুষ। আমাদের অর্থব্যবস্থায় যেহেতু তার কোনো হক আমার সম্পদের মধ্যে নাই, সে আমার ভাই না, সে আমার বোন না, সে আমার আত্মীয় স্বজন না, সে আমার কর্মচারী না, তাহলে তার তো কোনো হক আমার সম্পদের মধ্যে নাই। তার মানে আমাদের অর্থ ব্যবস্থাটা তৈরি হয়েছে এমনভাবে সেই লোকটা আমার আত্মীয় স্বজন না হওয়ার কারণে দিন দিন সে নিচের দিকে যাবে, দিন দিন সে ডাউন হবে, আর দিন দিন আমি উপরে উঠতে থাকবো। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলছে কি? ইসলাম বলছে তুমি জাকাত প্রদান করো। জাকাত প্রদান করলে একটা ব্যালেন্স তৈরি হবে। যে একেবারে অসহায় সে কিছুটা খেয়ে আনন্দে দিন যাপন করতে পারবে, জীবন বাঁচাতে পারবে, আর তুমি ধরার তো তুমিও সুন্দর মতো দিন যাপন করতে পারবা। এই জন্য ইসলামে জাকাতের বিধান দিয়েছে। আমরা মনে করি যে জাকাত দিলে সম্পদ কমতে থাকে, নাকি? কথা বোঝেন নাই? জাকাত দিলে সম্পদ কমতে থাকে, স্বাভাবিক কথা। আপনি যদি 1000 থেকে 25 টাকা দেন মানুষকে, তো স্বাভাবিক 1000 থেকে 25 টাকা কমে গেল, কথা বুঝেন নাই? লাখ থেকে যদি 250 টাকা দেন, 2500 টাকা দেন, তাহলে 2500 টাকা কমে গেল, স্বাভাবিক কথা। কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সুদের নামে যেই সম্পদ তোমরা জমা করো, এই সম্পদ বাড়ে না, বরং এই সম্পদ কমতে থাকে। এটা আল্লাহর কাছে বাড়ে না, মানুষের চোখে বাড়ে। কারণ যেই সম্পদের মধ্যে সুদের মিশ্রণ থাকবে সেই সম্পদ আল্লাহ কমিয়ে দিবেন, বরকত শূন্য করে দিবেন। চোখের সামনের সংখ্যা পরিমাণ অনেক বেশি হলো আল্লাহর কাছে এই সম্পদের কোনো দাম থাকবে না। আর এর বিপরীত, ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর জন্য তোমরা যেই সম্পদ মানুষকে দান করো, যাকাত দাও, এই সম্পদ তোমাদের দৃষ্টিতে যদিও কমে, স্বাভাবিক কমে, আল্লাহ বলছেন এটা ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেন, বৃদ্ধি করে দেন, বরকত দিয়ে দেন। এটা কম হলেও এর ভিতরে বরকত অনেক বেশি থাকে। যার কারণে যে সমস্ত মুসলমানরা যাকাত প্রদান করে, বাহ্যত তার সম্পদ কমলেও সেই সম্পদের মধ্যে যেহেতু আল্লাহ বরকত দান করেন, এই জন্য তার সামান্য ব্যবসা যাকাত প্রদান করছে। বছর শেষে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কেমন চলছে আপনার ব্যবসা, উনি আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ বহুত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ব্যবসা লাভবান বেশি একটা না হলেও আলহামদুলিল্লাহ খুব স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারছে। আরেকজন কোম্পানির মালিককে জিজ্ঞেস করেন, বড় কোম্পানি, কি বলবে? ঋণে জর্জরিত, অনেক থেকে ঋণ নিচ্ছি, পরিশোধ করতে পারছি না, পরিবারের এই অসুখ, এই ব্যাধি, এই সমস্যা, এই প্রবলেম, 1000টা সমস্যার লিস্ট আপনার হাতে ধরে দিবে। তাহলে বলেন, যে লোকটা সামান্য ব্যবসা করলো তার মুখ থেকে আলহামদুলিল্লাহ শুকরিয়ার বাক্য উচ্চারণ করাইছে কে? আল্লাহ। আর যে লোকটা লক্ষ কোটি কোটি টাকা কামাইলো তার মুখ থেকে একবারও শুকরিয়া শব্দ আসলো না, এই অবস্থা তৈরি করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই বলতেছেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, যে সমস্ত বান্দারা আল্লাহর পথে যাকাত দিবে তাদের সম্পদ বাহ্যিকভাবে যদিও কমে, তোমরা দেখো এই সম্পদকে আল্লাহ বাড়িয়ে দেন। কি করেন? আল্লাহ বাড়িয়ে দেন। কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাহলে তার 1কে 10-এ পরিণত করে দেন কে? আল্লাহ। তার মানে আপনি একটা আমল করবেন, 10 নেকি দিবে কে? আল্লাহ। 1 টাকা দান করলে 10 নেকি, 10 টাকার সওয়াব আপনি পাবেন। শুধু এতটুকুই কেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুমিন বান্দার দান, মুমিন বান্দার আমলকে 1 থেকে প্রথমে 10 করেন। কত করেন? 10 করেন। 10 থেকে 700 করেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যে সমস্ত মুমিন বান্দারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের দানের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন এমন একটা শস্য বীজের মতো, যেই শস্য বীজটা আপনি জমিনে বপন করলেন। একটা শস্য বীজ যদি আপনি জমিনে বপন করেন, ওই শস্য বীজ থেকে একটা গাছ উঠবে নাকি? কয়টা উঠবে? একটা গাছই তো নাকি? একটা গাছ উঠবে। আচ্ছা, একটা গাছ থেকে অনেকগুলো ডালপালা বের হবে না? কমপক্ষে ধরেন 60টা ডালপালা বের হবে। একটা ঢালে বলেন, যারা ধান চাষ করেছেন তারা অবশ্যই বুঝবেন, একটা ধানের শীষের ভিতরে, একটা ধানের যেই গোছা, ওই গোছা থেকে কয়টা শীষ বের হয়? অনেকগুলা। ধরে নেন 60টা শীষ বের হলো। একটা শীষে কতটা করে দানা থাকে বলেন? কমপক্ষে তো 100টা করে থাকে মেয়া। তার মানে আপনি লাগাইছেন একটা বীজ, এই বীজ থেকে একটা গাছ উঠলো, একটা গাছ থেকে 7টা শীষ বের হলো। এক শীষের মধ্যে 100টি করে দানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তার মানে 1-7 বানাইলেন, 7 থেকে 700 বানাইছেন কে? এই জন্য আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল। তোমরা যেই দান আল্লাহর রাস্তায় করো, গরিব অসহায়কে দাও, এই দানের দৃষ্টান্ত হচ্ছে একটি বীজের মতো, একটি দানার মতো। যেই দানা তোমরা জমিনে বপন করলা, সেখান থেকে একটা শীষ উঠলো, একটা গাছ উঠলো, একটা কাণ্ড দাঁড়ালো। যেই কাণ্ড থেকে 7টা শীষ বের হলো, প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা, 100টি করে ফল। তার মানে 1 থেকে 7, 7 থেকে 700 আমি আল্লাহ মুমিন বান্দাদের জন্য করে দেই। এটাই আল্লাহ বলছেন। শুধু 1 থেকে 10, 10 থেকে 7, 7 থেকে 10 এতটুকু খেন্ত না, বরং 7 থেকে 700 পর্যন্ত আল্লাহ মুমিন বান্দাদের নেক আমলগুলোকে বাড়িয়ে দেন। শুধু এতটুকু না, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে যা দেন এটা অফুরন্ত। এটা তো একটা সামান্য সংখ্যা বললাম। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর রাস্তায় দান করবে, তাদের আমলগুলো, তাদের নেকিগুলো, তাদের সাদাকা দানগুলোকে আমি 1 থেকে 7 করি, 7 থেকে 700 করি। আবার যে সমস্ত মুমিন বান্দাদের অন্তরের পরিশুদ্ধতা ভালো থাকে, কি থাকে? অন্তরের পরিশুদ্ধতা ভালো থাকে, ভালো নিয়ত থাকে, সবর করে, মানুষের পাশে দাঁড়ায় আল্লাহকে খুশি করার জন্য, তাকে তো আমি কোনো সংখ্যা দিব না, বরং তাকে কাল কিয়ামতের ময়দানে অফুরন্ত নাজ নেয়ামতের ব্যবস্থা করে দিব। এই জন্য মুমিন বান্দার নেক আমল কোনো সংখ্যা আপনি গণতে পারবেন না। এই যে সংখ্যা বলি, এটা আমাদের বোঝার জন্য, মাথায় ধরার জন্য। কারণ দুনিয়াতে আমরা সংখ্যা বুঝি, মানের সংখ্যা বুঝি, এই সংখ্যা না বুঝলে আমাদের মাথায় ধরে না। কত দিলা? 1, কত দিলা? 1000, কত দিলা? 1 লক্ষ। এই জন্য আল্লাহ সংখ্যার কথা বলছেন। না হলে যারা মুমিন, প্রকৃত মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব দান করবেন। তার মানে যদি যাকাত প্রদান করেন, সমাজের ব্যালেন্স ঠিক থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু। যে যাকাত তোমরা দাও সমাজে, এটা শুধু তাদের প্রতি অনুগ্রহ না। আমরা মনে করি কি, গরিব মানুষকে যদি যাকাত দেয় এটা তাদের প্রতি অনুগ্রহ করলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ যদি মনে করে যাকাত প্রদান করে যে আমি তার প্রতি অনুগ্রহ করলাম, তাহলে সে ভুলের মধ্যে, তার এই যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। এটা আল্লাহ কবুল করবেন না, এটা নিষ্ফল হয়ে যাবে। পাথরের উপর যদি বালি থাকে, এই বালির উপর যদি আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামে, তাহলে ওই বালি ওই পাথরের উপর থাকবে? বলেন, কথা বুঝাইতে পারি নাই। একটা পাথরের উপর আপনি কিছু বালু জমা করলেন, উপর থেকে 1 গ্লাস পানি, 1 ঝক পানি আপনি মুষলধারে এরকম ফেলে দিলেন, ওই পাথরের উপর ওই বালুগুলা স্থির থাকবে? যে সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় দান করে, গরিব অসহায়কে দান করে, খোঁটা দিবে, অনুগ্রহ মনে করবে যে আমি তার প্রতি অনুগ্রহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দানগুলো এরকম হাওয়ায় উড়ে যাবে, কোনো সওয়াব পাবে না। কাল কিয়ামতের ময়দানে আমলনামা তার সামনে খুলে দেওয়া হবে।
সে মনে করবে দুনিয়াতে অনেক আমল করেছি, অনেক দান করেছি, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে এসেছি, আজকে আমার আমল নামা খুললে মনে হয় যেন শুধু নেকি আর নেকি। আমল নামা খুলবে, দেখবে সব কিছু সাদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কেন? সে দান করেছে বটে, কিন্তু এই দান সে আল্লাহর জন্য করে না। কার জন্য করেছে? মনের খুশির জন্য, নিজেকে বড় ভাবার জন্য। জাকাত প্রদানকারী বলবে মানুষ অনেক বড় জাকাত দেয়, এরকম ভাব নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই জাকাত দেওয়ার কোনো অর্থ হয় না। এক নাম্বার, জাকাত দিব সমাজের মধ্যে যেন ব্যালেন্স ঠিক থাকে, গরিবরা যেন একেবারে অসহায় অবস্থায় মারা না যায়, না খেয়ে মারা না যায়, না পরে মারা না যায়, সবাই যেন একটা ব্যালেন্সের মধ্যে চলে আসে। 2 নাম্বার, জাকাত দিব আমাদের সম্পদের পরিশুদ্ধতার জন্য, পরিশুদ্ধির জন্য, পবিত্রতার জন্য। আল্লাহ বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন তাদের থেকে নেন। কি নেবেন? সাদাকাতান, সদকা নেবেন। সদকা মানে যাকাত। সদকা মানে কি? যাকাত। আপনি তাদের থেকে তাদের ফরজ যাকাতগুলো নেন। তুতাহহিরুহুম, তাদেরকে পরিশুদ্ধ করার জন্য। কি করার জন্য? পরিশুদ্ধ করার জন্য। এখন আপনারা বলবেন সম্পদের আবার পরিশুদ্ধ কি? প্রিয় ভাইরা, একটা পুরো শরীরের মধ্যে একটা আঙ্গুল, এই যেন একটা ছোট আঙ্গুল, এই আঙ্গুলটা যদি ইনফেকশন হয়, অসুস্থতা দেখা দেয়, সমস্যা প্রবলেম দেখা দেয়, এই আঙ্গুলটা যদি ডাক্তার পরামর্শ দেয় যে আঙ্গুলটা আপনাকে কেটে ফেলে দিতে হবে, এখন আপনার কি এই কথা মনে করার কোনো সুযোগ আছে? আর এটা তো আমার একটা অংশ, এটাকে ফেলে দিব আমি? ডাক্তার বলছে এই অঙ্গকে যদি তুমি অপারেশন করে যদি না ফেলে দাও তাহলে তোমার পুরো শরীরের মধ্যে ইনফেকশন তৈরি হবে। এখন কোনো বুদ্ধিমান মানুষ কি এই কথা বলতে পারে যে না, এটা আমার শরীরের একটা অংশ, এটাকে আমি কিভাবে ফেলে দিতে পারি, এত মূল্যবান জিনিস? নাউজুবিল্লাহ মিন যালিক। সেটা কখনো বললো, কখনো তার আশেপাশের মানুষ এটা করতে দেবে না। তার মানে আপনার পুরা শরীরকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে এই অঙ্গকে আপনি কেটে ফেলতে হবে, দিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যে সম্পদ আছে এই সম্পদের মধ্যে তোমাদের আশেপাশের গরিব দুঃখীদের হক আছে, তাদের হক নিহিত আছে তোমার এই সম্পদের মধ্যে। তুমি তোমার এই সম্পদ থেকে 100 থেকে 2.5 টাকা তোমার এই অসহায় গরিবদের জন্য দিয়ে দাও, কারণ 2.5 টাকা হচ্ছে তোমার এই গরিবদের জন্য হক। এই 2.5 টাকা তোমার জন্য না। এই 2.5 টাকা যদি না দাও, প্রথমত 2.5 টাকা দিলে তোমার বাকি 97.5% তোমার জন্য হালাল হয়ে যেত, বৈধ হয়ে যেত, পবিত্র হয়ে যেত। যদি এই 2.5% না দাও তাহলে কিন্তু ওই পুরো 97% আমি নষ্ট করে দেব। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য আমরা 2.5% দিব। 2.5% দিলে বাকি 97.5% আমাদের জন্য পবিত্র করে দিবেন কে? আল্লাহ। তাইলে প্রথমত আমরা যাকাত দিব, সমাজের অর্থনৈতিক ব্যালেন্স যেন ঠিক থাকে। দ্বিতীয় নাম্বার, আল্লাহকে তো খুশি করতেই হবে। দুনিয়ার এমন কোনো আমল নাই যেটা আপনি মানুষকে খুশি করার জন্য করলে সওয়াব পাবেন, নাজাত পাবেন, এমন কোনো আমল নাই। আখিরাতের যত আমল সবগুলোর ভিতরে খুশির জন্য কাকে রাখতে হবে? আল্লাহকে। দুনিয়ার কোনো শক্তিকে আপনি খুশি করার জন্য করলে সেটা আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার সম্পদের পরিশুদ্ধতার জন্য, পবিত্রতার জন্য, আপনার সম্পদটা যেন হালাল হয়ে যায়, এই সম্পদ যেন আপনার উপকারী হয়, অপকারী না হয়, এই জন্য যাকাত দিবেন। 3 নাম্বার, যদি যাকাত না দেন তাহলে এই সম্পদ কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য বড় শাস্তির কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন, বড় শাস্তির কারণ হবে। আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে সমস্ত মানুষেরা স্বর্ণ রূপা জমা করে, সংরক্ষণ করে, ওয়ালা ইউনফিকুনাহা, আল্লাহর রাস্তায় যেগুলা খরচ করে না, হে নবী আপনি বলে দিন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দিন, যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দিন। আপনাদের প্রশ্ন, আল্লাহ তাআলা যন্ত্রণাময় শাস্তির আবার সুসংবাদ দেওয়ার জন্য বলছে, গজবের আবার এটা সুসংবাদ হয়? বলেন তো ভাই, শাস্তির কোনো সুসংবাদ হয়?
কথা বুঝাইতে পারি নাই। আযাবের কোনো সুসংবাদ হয়, এটা তো হয় দুঃসংবাদ। এটা আল্লাহ তাআলা তাচ্ছিল্য ভরে বলছেন। আযাব যে কত কঠিন হবে সেটা বোঝানোর জন্য বলছেন। এর একটি উদাহরণ আমি দেই। আমরা অনেক সময় বাসা বাড়িতে আমাদের ভাই বোনেরা, মেয়েরা, ছোটরা দুষ্টামি করে, তো মায়েরা মাঝে মধ্যে এই কথা বলে যে এখন দুষ্টামি করো, ওই তোমার আব্বু আসতেছে, মজাটা বুঝাইবে, বলে না? তো মজা বুঝাইবে, শাস্তি পিটার পরে কি আবার মজা পায় নাকি মানুষ? কথা বুঝাইতে পারি নাই। পিটুনি দেওয়ার পর কেউ কি মজা পায়? পিটুনি দেওয়ার পর তো সে কষ্ট পায়। তাহলে মা কেন বললেন? শাস্তির একটা তীব্রতা বোঝানোর জন্য, তাকে ধমক দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যদি আপনি সম্পদের যাকাত না দেন, সোনার যদি যাকাত না দেন, রূপার যদি যাকাত না দেন, টাকার যদি যাকাত না দেন, এই সম্পদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে গলাবে। গলানোর পর সেই গলিত ধাতু দিয়ে আপনার চেহারার উপর আঘাত করবে, দাগ দিবে। আপনার এই পাঁজরে দাগ দেওয়া হবে, আপনার পিঠে দাগ দেওয়া হবে, এবং সে বলবে আনা কানজুকা আনা মালুক, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ পৃথিবীতে তুমি দুনিয়াতে গচ্ছিত রেখেছো, ব্যাংকের মধ্যে আটকে রেখেছো, নিজের ঘরের মধ্যে আটকে রেখেছো, গরিব দুঃখীকে দাও নাই, সেই সম্পদ আমি। তাহলে কি বানাইবে এই সম্পদকে দিয়ে? গলিত ধাতু বানাবে। গলিত ধাতু বানিয়ে এই সম্পদ দিয়ে আপনার আমার জন্য আযাবের ব্যবস্থা করা হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, শুনেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুথিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। যে সমস্ত মানুষেরা, যে সমস্ত মুসলিমরা যাকাত প্রদান করবে না সিও মালের, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদ তার জন্য সাপে পরিণত হবে। কিসে পরিণত? সাপে পরিণত হবে। এই সাপ পুরা তার শরীরকে ঢেকে ফেলবে, পেঁচিয়ে ফেলবে। তার এই যে সামনের অংশ আছে, তার মুখে, তার এরকম কপালে ঠোকর মারবে, এবং সাপ বলতে থাকবে আমি তো তোমার সেই দুনিয়াবি সম্পদ, যেই সম্পদের যাকাত তোমরা দাও নাই। এভাবে তাকে জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত দংশন করতেই থাকবে। আল্লাহ রসুলের হাদিস। প্রিয় ভাইরা, এই জন্য যাকাত আমাদের প্রদান করতেই হবে। এটার প্রতি অনীহা, এটার প্রতি অনাগ্রহ দেখানোর কোনো সুযোগ নাই। একটা হাদিস শুনাই, খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা যাকাত দিতে অস্বীকার করি, গড়িমসি করি, দেরি করি, মনে করি এই সম্পদ আমারই অংশ, আমারই হক, তাদের জন্য এই হাদিসটা খুবই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আযাব থেকে পানা দান করুন। সকলে আমিন বলেন। হযরতে সাআলাবা একজন মুনাফিক ছিল, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো। হাদিসের মধ্যে আসছে এই লোকটা একবার আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে কিছু সম্পদ দান করে। তা আল্লাহ রসুল সুন্দর কথা বললেন, হে সাআলাবা, দুনিয়াতে আমি সম্পদ অর্জনের জন্য আসি নাই, সম্পদ কামানোর জন্য আসি নাই। আর আমার উম্মতেরা অনেক বড় সম্পদের শালী হবে, এটার জন্য আমি দোয়া করতে পারি না। কারণ আমি চাইলেই তো উহুদ পাহাড় সোনা হয়ে যেত, আল্লাহ চাইলে হইতো না। আল্লাহ রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রসুল নাকচ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে একদিন রিজিক দান করবেন, একদিন খাবো পেট পুরে, আল্লাহর শুকরিয়া সিজদায় অবনত হব, আরেকদিন রিজিক পাবো না, আল্লাহর কাছে দোয়া করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। তো সাহালাবাকে বলছেন, হে সাহালাবা, আমি তো এই দোয়া করতে পারি না। কিন্তু সাহালাবা নাছোড় বান্দা, ইয়া রাসূল আল্লাহ, সমাজে যখন হাঁটি গরিব দুঃখীদের, অসহায়দের দুরবস্থা থেকে আমার ভাল লাগে না, আমাকে যদি আল্লাহ সম্পদশালী করেন তাহলে কিছু সম্পদ তাদেরকে দান করবে, এই জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ রসুল বাধ্য হয়ে সাহালাবার জন্য দোয়া করেন, হে আল্লাহ, সাহালাবার সম্পদে বরকত দান করুন। আল্লাহ রসুলের দোয়া কবুল করেন কে? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। সাহালাবার ছিল ভেড়া, দুম্বা, গরু, উটের খামার। তো এত দোয়ার ফল এত বাড়লো, এত পরিমাণ তার ভেড়া বাড়তেছিল, দুম্বা বাড়তেছিল, উট বাড়তেছিল, যেই বাড়ি ছিল সেই বাড়ি আর সংকুলান হয় নাই। শহরে তো এত বড় জায়গাও পাওয়া যায় না। সে আস্তে আস্তে গ্রামের দিকে অভিমুখী হলো, একটু দূরে গেল, খোলা জায়গা যেখানে বড় সড়ো জায়গা আছে, বড় সড়ো খামার করা যাবে। তো বড় সড়ো খামার, বড় সড়ো অনেক কিছু, যার কারণে ব্যস্ততা বেশি। এখন আর সাহালাবা মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ হয় না। কথা বুঝতে পারছেন? মসজিদে নববীতে এসে নামাজ পড়ার
সুযোগ পায় না। আমরা এমন আছি, ব্যস্ততা এত বেশি, আসতে পারি না নামাজ। তা আল্লাহ রাসূল একদিন জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরামকে, সালাবা কোথায়? সালাবানাকে মসজিদে দেখতে পেয়েছে এতদিন না সে আমার পিছনে নামাজ পড়তো, সেই সালাবা কোথায়? তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা তো গ্রামে চলে গেছে। কোথায় গেছে? গ্রামে গেছে। কেন? তার সম্পদ এমন বাড়ছে, শহরের কোনো জায়গা তার জন্য সংকুলান হয় না। এত পরিমাণ উট গরু দুম্বা বেড়েছে যেটা এই শহরকে ধারণ করা সম্ভব না, এই জন্য সে গ্রামে চলে গেছে। এখন আর 5 ওয়াক্তের কোনো ওয়াক্তে সে মসজিদে নববীতে এসে নামাজ পড়ার সুযোগ পায় না। অনেক সময় জুমাও মিস হয়ে যায়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনে আয়াত নাজিল হলো যাকাতের বিধান। যাও সাহাবা থেকে যাকাত নিয়ে আসো। আল্লাহ রাসূল এক সাহাবায়ে কেরামকে পাঠালেন। প্রথমে সেই সাহাবায়ে কেরাম বনু সুরাইম গোত্রের কাছে গেল, তাদের থেকে যাকাত উদ্ধার করলো, যাকাত দিল। গরু ছাগলের যাকাত দিতে হয়, সেখান থেকে যাকাত নিল। তারপরে সেই সাহাবার বাড়িতে গেল। সাহাবাকে বললো, হে সাহাবা, আল্লাহর বিধান, নবীর আদেশ, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাত দাও। সাহাবা কি বললো শুনলেন? সাহাবা বলছে, আরে এটা তো যাকাত না, এটা তো কর, এটা তো ট্যাক্স। কি বলছে? এটা ট্যাক্স, এটা কেন আমার উপর নাজিল হবে? সাহাবা যাকাত থেকে অস্বীকার করলো। কি করলো? অস্বীকার করলো। বলছে না, আমি এখন যাকাত দিতে পারবো না। ওই সাহাবী চলে আসলেন মদিনায়, এসে আল্লাহ রসুলকে এই বিধান বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামা তো এই কথা বললো, যাকাত দিতে পারবে না, এটা বলে ট্যাক্স, এটা বলে শরীর, কোনো যাকাত না। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। হে নবী, আপনার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করে, হে আল্লাহ, আপনি যদি আমাকে কিছু সম্পদ দেন, ব্যবসায় বরকত দেন, ব্যবসায় যদি লাভবান হতে পারি, তাহলে এর থেকে কিছু টাকা আমি মানুষকে দান করব, কিছু সম্পদ মানুষকে দান করব, সদকা করব। এরকম কথা বলে অনেকে আছে। কিন্তু যখন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়, ব্যবসায় লাভবান হতে থাকে, তখন সেই মনিবকে ভুলে গিয়ে এটাকে ট্যাক্স মনে করে, জরিমানা মনে করে। তার মধ্যে সাহাবা একজন। যখন নাজিল হইল, ওই মজলিসে সাহাবার এক আত্মীয় ছিল, তার মামা ছিল। ওই মামা তো বুঝতে পারলেন যে সাহাবার ভবিষ্যৎ খুব অন্ধকার, যার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে সে তো ধ্বংস। সেই সাহাবা মূলত সাহাবি ছিলেন না, সাহাবি নামের মুনাফিক ছিল। আল্লাহ রসুলের পেছনে অনেক মুনাফিকরা নামাজ পড়তো আল্লাহ রসুলকে ক্ষতি করার জন্য, সেই সাহাবা একজন ছিল তাদের। সাহাবার মামা রাতের অন্ধকারে ঘোড়া হাঁকাইলেন, মরুভূমির সেই উত্তপ্ত বালুর উপর দিয়ে ঘোড়া হাঁকিয়ে রাতের অন্ধকারে সাহাবার বাড়িতে গিয়ে পৌঁছালো। সাহাবাকে আয়াত শোনালো, হে সাহাবা, তোমার ভবিষ্যৎ অন্ধকার, তোমার বিরুদ্ধে আসমান থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সাহাবা, যদি তুমি ভালো হইতে চাও, যদি তুমি এই আযাব থেকে বাঁচতে চাও, তাহলে অতি দ্রুত আল্লাহর রাসূলের সামনে গিয়ে যাকাত প্রদান করো। সাহাবা যখন দেখলো যে আয়াত নাজিল হয়ে গেছে, তখন সে তো বুঝে গেল যে আমার ধ্বংস অনিবার্য। সে ভোরবেলা অনেকগুলা ছাগল, অনেক গরু, অনেক উট নিয়ে মদিনার পথে রওনা হইল। ফজরের আজান যখন শুরু হয়েছে, সাহাবা মসজিদে নববীর সামনে এসে পৌঁছালো। আল্লাহর রাসূল নামাজের জন্য আসলেন। ফজরের আজান হলো, নামাজ হলো। নামাজের পরে আল্লাহর রাসূল নামাজের ভিতরে ঘোড়া ছাগলের ডাক শুনতে পেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, মদিনার এই শহরে এত ঘোড়া, এত ছাগলের আওয়াজ কোত্থেকে আসলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সাহাবা আপনার জন্য যাকাতের ব্যবস্থা করেছে, সে তার গরু ছাগল নিয়ে মদিনায় এসেছে। আল্লাহ রসুলের সামনে সাহাবা এগুলো পেশ করল। আল্লাহ রসুল অস্বীকার করলেন। কেন? আল্লাহর আদেশ। কারণ যাকাত যখন তোমার কাছে যাকাতের লোকদেরকে পাঠানো হয়েছে, তখন যাকাত দিতে পারলা না, এখন যাকাত নিতে এসেছো, যাকাত দিতে এসেছো, এই যাকাত গ্রহণ করতে আমাকে নিষেধ করেছে স্বয়ং আল্লাহ। যাকাত দেওয়া অফ হয়ে গেল। আর এই যাকাত সে আল্লাহ রসুলকে দিতে পারলো না। পরবর্তীতে ইতিহাস বলে, হযরতে ওমরের জামানায় ওমরের কাছে এই লোকটা যাকাতের সম্পদ নিয়ে এসেছে। ওমর বলছেন যে যাকাত আল্লাহ রসুল গ্রহণ করতে পারে নাই, সেই যাকাত আমি ওমর গ্রহণ করার কোনো ক্ষমতা নাই। হযরতে আবু বকরের জামানায় এসেছে, আবু বকর অস্বীকার করলো, হযরতে ওসমান অস্বীকার করলো, হযরতে আলী অস্বীকার করলো, কোনো সাহাবায়ে কেরাম সেই যাকাত গ্রহণ করে নাই। কারণ যেই যাকাত আসমানওয়ালা ফিরিয়ে দিয়েছেন, যেই যাকাত আসমানওয়ালার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিরিয়ে দিয়েছেন, সেই যাকাত গ্রহণ করার ক্ষমতা দুনিয়ার কারো নাই।
প্রিয় ভাইরা, এই সম্পদ আপনার আমার না, এই সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। এই সম্পদের যথাযথ ব্যবহার করা দরকার আছে কি না? দরকার নাই? যদি আমরা মনে করি দরকার নাই, তাহলে আমরা এই সমস্ত ঘটনাগুলো সামনে রাখতে পারি। আমরা মনে করি যাকাত মনে হয় এটা আমাদের জন্য একটা চাপ, আমাদের উপরে একটা বোঝা। প্রিয় ভাই, এটা বোঝা না, বরং এটা এসেছে আপনাকে পরিশুদ্ধ করার জন্য, আপনার কষ্টকে লাঘব করার জন্য, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুন্দরভাবে জান্নাত পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা করার জন্য এসেছে। সমাজের দরিদ্র বিমোচনে যাকাতের বিকল্প দুনিয়াতে আর কিছু নাই। এই পৃথিবীতে যত সংস্থা এসেছে মানুষের দরিদ্রতা বিমোচনের জন্য, আমাদের দেশে বহু সংস্থা এসেছে না? মানুষকে দরিদ্রতা মুক্ত করার জন্য এসেছে না? বিভিন্ন ধরনের ব্যাংক এসেছে, কিন্তু কোনো সংস্থা পারে না মানুষের দরিদ্র বিমোচন করার জন্য। বরং যে সমস্ত সংস্থাগুলো আমাদের দেশে এসেছে তারা দরিদ্রতা দূর করতে পারে না, বরং যারা দরিদ্র ছিল তাদেরকে আরও হত দরিদ্র বানাইছে। কথা বুঝেন নাই? গ্রামের যে কৃষক লোকটা তার কৃষিকাজ করার জন্য ব্যাংক থেকে লোন নেয়, এই লোন কি এমনি এমনি দেয়? কত পরিমাণ সুদ তার উপর চাপিয়ে তাকে জর্জরিত করে ঋণে। তার একটা গরু ছিল, একটা ভালো প্রাণী ছিল, দেখা গেছে ব্যাংকের লোনের লোকেরা এসে সেই গরুটা লয়ে গেছে। এরকম হয় না? বহুত লোকের বাড়ির উপরে নিষেধাজ্ঞা দিছে ব্যাংক কর্তৃপক্ষ, এই বাড়ি ব্যাংকের, আপনাদের না। তার মানে কোনো সংস্থা পারবে না এই দরিদ্র বিমোচন করতে, একমাত্র ইসলামী বিধান যাকাতই পারবে এই সমাজের দরিদ্র বিমোচন করতে। যদি ঠিক মতো যাকাত আমরা দিতে পারি, তাহলে আপনি একটু খেয়াল করুন আমাদের আশেপাশে কী পরিমাণ মানুষ দরিদ্র আছে আর কী পরিমাণ মানুষ ধনী আছে। প্রত্যেক ধনাত্মরা যদি এগিয়ে আসে, একজন ধনী মানুষ যদি 1000 মানুষের জিম্মাদারি নেয়, সঠিক মতো যাকাত দেয়, তাহলে ওই দরিদ্র লোকটা 1 বছর সুন্দর মতো জীবনযাপন করতে পারবে। এরকম বহু দরিদ্রতা আমাদের দেশে আছে, বহু ধনীরা আছে, কিন্তু ঠিকমতো যাকাত আদায় করে না। এই জন্য যাকাত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাকাত দেওয়ার মন মানসিকতা তৈরি করার জন্য সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যাকাত কাদেরকে দিবেন? যাকাত দিবেন গরিবদেরকে, ফকির মিসকিন অসহায় যারা আছে তাদেরকে দিবেন। যাকাতের 8টা খাত আছে, সবগুলো খাত বলা সম্ভব না। সহজে যেটা আমরা বলতে চাই সেটি হচ্ছে, আপনার আশেপাশে গরিব দুঃখী আছে তাদেরকে আপনি দিবেন। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক না, যারা একদিন পরিমাণ খাবারও যাদের কাছে নেই, তাদেরকে আপনি যাকাত দিবেন। যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে আপনি যাকাত দিবেন। অনেক সময় মুসাফির, বাড়িতে টাকা কিন্তু এখন মুসাফির, হাতে টাকা নেই, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। আপনার আত্মীয় স্বজন, আমাদের সমাজে একটা বদ রুসুম চালু হয়েছে, যাকাত আমরা কাছের লোকদেরকে দিতে চাই না, ওই হায়ার করে, লোক ভাড়া করে, মাইকিং করে, পত্রিকায় নিউজ করে, ভিডিও করে যাকাত দেয়। কেন? আমাকে পত্রিকায় বলা হবে অমুক বড় ধনী আজকে এত লক্ষ টাকা মানুষের মাঝে যাকাত প্রদান করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা করবেন না। আপনার অসহায় গ্রামে যায় দেখেন, আপনার আত্মীয়তার মধ্যে অনেক মানুষ অসহায় আছে, তাদেরকে ডাকেন, তারাও তো যাকাতের হকদার, তাদেরকে দেন। গ্রামের অনেক অসহায় মাদ্রাসা থাকে, অসহায় বলতে লিল্লাহ ফান্ড, সমাজের অনেক অসহায় শিশুরা সেখানে পড়াশোনা করে। এই সমাজের অসংখ্য শিশুদের দায়িত্ব আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম নিয়ে থাকেন। অসংখ্য শিশু, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের দেশের সরকার কতটুকু শিশুদের এরকম দায়িত্ব নিতে পেরেছে আপনি খেয়াল করেন। একটা এলাকায় কত বড় মাদ্রাসা কায়েম হয়েছে, সেখানে হাজার হাজার অনাথ শিশুরা পড়াশোনা করে, পিতা মাতা তাদের খরচা দিতে পারে না, কিন্তু তাদের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ব্যবস্থা করে। কোন টাকা দিয়ে? আপনারা যারা তাদেরকে সহায়তা করেন, যাকাতের টাকা যদি দেন সেখান থেকে তাদেরকে সহায়তা করে। এই জন্য গরিব দুঃখীকেও অবশ্যই দিবেন, আপনার আত্মীয় স্বজনদেরকে অবশ্যই দিবেন, আল্লাহ রাস্তায় মুসাফির তাদেরকে প্রয়োজন হলে দিবেন। মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা পড়াশোনা করে তাদেরকেও আপনি যাকাতের টাকা দিবেন। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কোনো সংস্থা আছে বাংলাদেশে, অনেকগুলো সংস্থা তৈরি হয়েছে যাকাতের টাকা কালেকশন করে, বিশ্বস্ত সূত্র ছাড়া আপনারা দিবেন না। আমাদের দেশে অনেক যাকাত ফাউন্ডেশন আছে, যাকাত নেয় কিন্তু যাকাত ঠিকমতো আদায় করতে পারে না, ঠিকমতো পৌঁছে দিতে পারে না। বাংলাদেশে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, তারা সুন্দর মতো মানুষের হকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে আপনারা দিতে পারেন। এছাড়া অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে দেখবেন তারা কি সঠিক মতো পৌঁছায় কিনা, সেই দায়িত্ব নেয় কিনা সেটা আগে নিশ্চিত হবে। কারণ যাকাত দিতে হলে আপনাকে মালিক বানিয়ে দিতে হবে। আমি আপনাকে 5 টাকা দিয়েছি, মালিক বানাতে হবে। হ্যাঁ, আমি ভাই আপনাকে 5 টাকা দিলাম, এই টাকা আপনি খরচ করার অনুমতি আছে, আপনি ব্যবহার করতে পারেন। এখন আপনি সেই সংস্থাকে দিলেন, সেই সংস্থা কাকে দিল বা কাকে দিল না এই নিশ্চয়তা আপনার কাছে নাই।
তাইলে তো আপনার জাকাত আদায় হবে না। এই জন্য আগে নিশ্চিত হতে হবে এই সংস্থাগুলো আসলে মানুষকে পৌঁছায় কিনা, এটা নিশ্চিত হতে হবে। আর সবচেয়ে বিশ্বস্ত সূত্র হচ্ছে কাউমি মাদ্রাসা, যেখানে বাচ্চারা পড়াশোনা করে সেখানে দিয়ে দিলেন। সেখানে তারা পড়াশোনা করে কোরআন হাদিস শিখলো, এলেম শিখলো, সেই সওয়াবগুলো আপনারা দিন দিন পেতে থাকবেন। আল্লাহ আমাদের সকলকে আমাদের সম্পদের পরিশুদ্ধতার জন্য, পবিত্রতার জন্য জাকাতকে সুন্দর মতো করে হিসাব করে যথাযথ, আমরা হিসাব ছাড়া জাকাত দিই। প্রিয় ভাইরা, হিসাব ছাড়া জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি জাকাত হিসাব করবেন কখন? আরবি মাস হিসাব করে হিসাব করবেন। ধরেন আরবি মাসের আজকে 1 তারিখ, 1 মাসের আগামী বছর 1 তারিখ 1 মাসে দেখবেন আপনার সম্পদ আছে কিনা। সোনা হলে 7.5 ভরি, রূপা হলে 52.5 তোলা বা 52.5 ভরি। আর যদি নগদ টাকা থাকে তাহলে রূপার নিসাবের পরিমাণ টাকা, কথা বুঝেন না? অথবা ব্যবসায়িক যদি পণ্য থাকে, সেই পণ্যেরও যদি পরিমাণ মূল্য যদি নিসাব যদি রূপার নিসাবের পরিমাণের টাকার পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে। আমাদের অনেকের মা বোনদের কাছে কিছু সোনা থাকে, কিছু রূপা থাকে, এককালীন বা একসাথে পুরা 7 ভরি থাকে না, বা পুরা 52 ভরি রূপও থাকে না। দেখা যায় কিছু সোনা কিছু রূপা, আবার কিছু নগদ ক্যাশ আছে। সবগুলো মিলানের পর যদি দেখেন যে 52.5 ভরি রূপার পরিমাণ টাকা হয়ে গেছে, তাহলে তার উপর জাকাত দিতে হবে। আমাদের মালিকানাগুলো পৃথক না। দেখা যায় ঘরের মধ্যে কিছু সম্পদ স্বামীর থাকে, কিছু সম্পদ স্ত্রীর থাকে। আমরা মালিকানা ঠিক করি না। আসলে মালিকানা আমাদের ঠিক করা উচিত। যেটা স্বামীর টাকা, স্বামীর মালিক, স্বামীর মাল, সেটাকে পৃথক করা উচিত। যেটা মহিলারটা পৃথক। মহিলার সম্পদে যদি পরিমাণ মতো হয় তাহলে তার উপর জাকাত আসবে। স্বামীর সম্পদের মধ্যে যদি পরিমাণ হয় তাহলে তার উপর কি আসবে? জাকাত আসবে। এই জন্য আমরা জাকাতের মাসলা খুবই গুরুত্বপূর্ণ, এই অল্প সময়ে বলা সম্ভব না। আপনাদের যাদের সম্পদ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিসাব করে জাকাত দিবেন। হিসাবের জন্য ওলামায়ে কেরামরা আছেন, সুযোগ হলে তাদের কাছে যান, যে জিজ্ঞেস করেন যে আমার এই পরিমাণে এই আছে, হুজুর আমার একটু হিসাব করে দেন, কী পরিমাণ আমি সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।